আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইথিক্স ইন লিগ্যাল প্রফেশন এর লেকচার 3। আজকের লেকচারে আমরা দেখব বাংলাদেশ বার কাউন্সিল নামক যে প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অধীন একটা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছিলাম হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এখানে তিন ধরনের প্রতিষ্ঠানের কথা বলা আছে, যেমন হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, তারপর হচ্ছে বার অ্যাসোসিয়েশন এবং ট্রাইব্যুনাল। এই তিনটা বিষয় আমরা পরবর্তী লেকচারে হচ্ছে একটা একটা করে পড়ার চেষ্টা করব। তো আজকের লেকচারটাতে আমরা দেখব বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে। বাংলাদেশ বার কাউন্সিল যে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা হচ্ছে বার কাউন্সিল অর্ডারের অধীন প্রতিষ্ঠিত একটা স্বায়ত্তশাসিত সংস্থা। সেই সংস্থার মধ্যে যে বিষয়গুলো আছে, যেমন এখানে আমরা দেখব হচ্ছে বার কাউন্সিল গঠন কিভাবে করা হয়, তারপর হচ্ছে বার কাউন্সিলের পদের মেয়াদ কতদিন থাকবে, তারপর দেখবো আমরা হচ্ছে বার কাউন্সিলের সদস্য এবং সদস্যদের কাদেরকে নিয়োগ করবে, এবং শেষে দেখবো আমরা এর সাথে হচ্ছে বার কাউন্সিল অর্ডারের সাথে বার কাউন্সিল রুলস যেটা আছে 1972 এর, সেই কাউন্সিল রুলস এর রুল নাম্বার 91 এ বলা আছে যে বার কাউন্সিলের সদস্যদের পদ কিভাবে শূন্য হবে। তারপর আবার দেখবো হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং সচিব, এর সাথে সব শেষে দেখবো হচ্ছে কি বার কাউন্সিলের কার্যাবলী ইত্যাদি। তো আজকে আমরা হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অনুচ্ছেদ 3 বা আর্টিকেল 3, যেটা হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর আর্টিকেল 3 তে বলছে কি বার কাউন্সিল গঠন। এখানে বলছে যে বার কাউন্সিল আইনের দ্বারা সৃষ্ট একটা স্বায়ত্তশাসিত সংস্থা হবে। বার কাউন্সিল কি হবে? আইনের দ্বারা সৃষ্ট একটা স্বায়ত্তশাসিত সংস্থা হবে। কোন আইনের দ্বারা? হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অধীন। এটা হচ্ছে অনুচ্ছেদ 3 এ বলা আছে। আর অনুচ্ছেদ 4 এ বলছে কি যে বার কাউন্সিলের পদের মেয়াদ বা বার কাউন্সিলের মেয়াদ, ঠিক আছে? তো বার কাউন্সিলের মেয়াদ হবে হচ্ছে 3 বছর। বার কাউন্সিলের এই যে একটা বার কাউন্সিল একটা অ্যাসোসিয়েশন, সেই বার কাউন্সিলের মেয়াদ হবে হচ্ছে 3 বছর। সুতরাং যারা হচ্ছে বার কাউন্সিলের সদস্য থাকবেন, মেম্বার্স, তাদের পদের মেয়াদও থাকবে হচ্ছে 3 বছর। এই যে বার কাউন্সিল যে একটা অংশ সংস্থা, সেই সংস্থার মেয়াদ হচ্ছে 3 বছর, এবং যে নির্বাচিত সদস্যরা যারা আছে তাদের পদের মেয়াদও থাকবে হচ্ছে 3 বছর। এটা বলা আছে কোথায়? মেয়াদ শুরু হবে আর্টিকেল 4 এ বলা আছে এটা, হ্যাঁ। তারপর আর্টিকেল 4 এর আর বলছে কি যে মেয়াদ শুরু হবে হচ্ছে সাধারণ নির্বাচনের পর 1 জুলাই হতে। যে বছর নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনের পর 1 জুলাই থেকে হচ্ছে কি এই যে বার কাউন্সিলের যে মেয়াদ, পদের যে মেয়াদটা আছে বা বার কাউন্সিলের যে মেয়াদটা আছে সেই মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে? যে বছর হচ্ছে বার কাউন্সিলের নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই বছর সাধারণ নির্বাচনের পর 1 জুলাই থেকেই হচ্ছে কি বার কাউন্সিলের মেয়াদটা গণনা শুরু হবে। এবং বার কাউন্সিলের সাধারণ নির্বাচন হওয়ার পর বার কাউন্সিলের মেয়াদ যে বছর শেষ হয় সেই বছরের 31শে মে বা তার পূর্বে হচ্ছে কি বার কাউন্সিল এর নির্বাচন অনুষ্ঠিত হবে। কখন নির্বাচনটা অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে যে বছর মানে বার কাউন্সিলের সাধারণ নির্বাচন হয়, হ্যাঁ, মানে পদের মেয়াদটা শুরু হবে কোথা থেকে? শেষ সেই বছর 31শে মে বা তার পূর্ব থেকে। বার কাউন্সিলের সাধারণ নির্বাচন হয়, বার কাউন্সিলের মেয়াদ যে বছর শেষ হয় সেই বছরের 31 মে বা তার পূর্ব থেকে। 2025 সালের 31শে মে ধরেন বা তার পূর্বে হচ্ছে পূর্বের যেই বার কাউন্সিল ছিল সেটার পদের মেয়াদ শেষ হলো। তো ওই বছর 2025 সালে হচ্ছে 31শে মে বা তার পূর্বে হচ্ছে বার কাউন্সিলের আবার নতুন নির্বাচন শুরু হবে। আর নির্বাচন শুরু হলে ওই বছরই হচ্ছে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের পরে হচ্ছে 1 জুলাই থেকে বার কাউন্সিলের মেয়াদ গণনাটা শুরু হবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? যে বছর হচ্ছে বার কাউন্সিলের পদের মেয়াদটা শেষ হয়েছে, পূর্ববর্তী বার কাউন্সিলের পদের মেয়াদটা শেষ হয়েছে ওই বছরের 31শে মে বা তার পূর্বে হচ্ছে বার কাউন্সিলের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে কি বার কাউন্সিলের সদস্য, এটা বলা আছে কোথায়? আর্টিকেল 5 বা অনুচ্ছেদ 5 এ। বার কাউন্সিলের সদস্য কয়জন হবে? কারা হবে? যে বার কাউন্সিলের মোট সদস্য হবে 15 জন। বার কাউন্সিলের মোট সদস্য হবে কয়জন? 15 জন। এখান থেকে হচ্ছে একজন থাকবেন হচ্ছে পদাধিকার বলে,
যিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যিনি, তিনি হচ্ছে পদাধিকার বলে হচ্ছে বার কাউন্সিলের সদস্য থাকবেন, এবং বাকি 14 জন সদস্য হবে নির্বাচিত সদস্য। তো মোট বার কাউন্সিলের সদস্য হবে আর্টিকেল 5 অনুযায়ী, বার কাউন্সিলের সদস্য হচ্ছে 15 জন। এমসিকিউর জন্য মনে রাখবেন যে বার কাউন্সিলের সদস্য হচ্ছে 15 জন, এর মধ্যে থেকে 14 জন সদস্য হচ্ছে নির্বাচিত সদস্য, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত হবে, এবং একজন যিনি আছেন তিনি হচ্ছে পদাধিকার বলে ওই বার কাউন্সিলের সদস্য থাকবেন। তিনি হচ্ছেন কে? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি হচ্ছে পদাধিকার বলে ওই এখানে বার কাউন্সিলের সদস্য হবেন। এই যে সদস্যগণ কারা কারা এখানে লিখে দিলাম, যে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবে হচ্ছে, আর হচ্ছে 14 জন যে নির্বাচিত সদস্য আছে এর মধ্যে হচ্ছে সাধারণ আসন থেকে নির্বাচিত 7 জন, এবং আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন যেটা আছে, লোকাল বার অ্যাসোসিয়েশন থেকে 7টা লোকাল ডিভিশনের লোকাল বার অ্যাসোসিয়েশন ফিক্সড করে দিবে বার কাউন্সিল, ওইখান থেকে নির্বাচিত সদস্য হচ্ছে 7 জন, আর সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 7 জন, হইল 14 জন, আর একজন হচ্ছে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। তো এই 15 জন সদস্য নিয়ে হচ্ছে কি বার কাউন্সিল গঠিত হয়। এখন দেখব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 এর রুল নাম্বার 91। রুল নাম্বার 91 এ কি বলছে? যে বার কাউন্সিলের সদস্যপদ শূন্য হওয়া। কি কারণে বার কাউন্সিলের সদস্যপদ শূন্য হবে? কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে কি, যিনি বার কাউন্সিলের সদস্য তিনি যদি হচ্ছে সচিবের কাছে হচ্ছে পদত্যাগ পত্র জমা দেন বা পদত্যাগ করেন, তার মাধ্যমে পদত্যাগের মাধ্যমে হচ্ছে তার বার কাউন্সিলের পদ শূন্য হবে। অন্যথায় যদি হচ্ছে তিনি অ্যাডভোকেটের তালিকাভুক্তি থেকে বাদ পড়ে যান, ঠিক আছে, তখন তার বার কাউন্সিলের পদের মেয়াদ শূন্য হবে। আরেকটা কারণ হচ্ছে কি, যদি তিনি পরপর 3টা মিটিংয়ে, বার কাউন্সিলের যে মিটিং হয় পরপর 3টা মিটিংয়ে যদি তিনি অনুপস্থিত থাকেন, তখনও তার পদের মেয়াদটা শূন্য হবে, তিনি পদ থেকে বরখাস্ত হবেন। এবং এখানে হচ্ছে এটা কোথায় বলেছে? রুল নাম্বার 91 এ, ঠিক আছে। কিন্তু এখানে যে পয়েন্টটা বললো যে পরপর 3টা মিটিং এ যদি তিনি অনুপস্থিত থাকেন তখন তার সদস্যপদ শূন্য হবে, এখানে যদি তিনি চেয়ারম্যানের বরাবর অনুমতি নিয়ে হচ্ছে তিনি অনুপস্থিত থাকেন তখন কিন্তু আর তার পদটা শূন্য হবে না এই গ্রাউন্ডে। তারপর হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, এটা কোথায় বলা আছে? অনুচ্ছেদ 6 এ। হ্যাঁ, আর্টিকেল 6 এ বলছে কি, বার কাউন্সিলের হচ্ছে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কথা বলা আছে। তো চেয়ারম্যান কে হবে আর ভাইস চেয়ারম্যান কে হবে, এটা যদি আমরা দেখি, যে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান, এটা হচ্ছে আর্টিকেল 6 এর ক্লজ 2 তে বলা আছে। আর্টিকেল 6 এর ক্লজ 2 তে কি বলছে? যে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি, পদাধিকার বলেই হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন, এবং ভাইস চেয়ারম্যান যিনি আছেন তিনি হচ্ছে সদস্যগণ, বাকি যে 14 জন সদস্য আছে সেই সদস্যগণের মধ্যে থেকে হচ্ছে নির্বাচিত হবেন হচ্ছে ভাইস চেয়ারম্যান। এটা বলা আছে কোথায়? আর্টিকেল 6 ক্লজ 3 তে। আর্টিকেল 6 ক্লজ 3 তে বলছে কি, যে বাকি যে 14 জন মেম্বার আছেন, সদস্য আছেন, তাদের মধ্যে থেকে একজনকে হচ্ছে কি নির্বাচিত করা হবে ভাইস চেয়ারম্যান হিসেবে, আর চেয়ারম্যান হবেন হচ্ছে কি যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, তিনি হচ্ছে পদাধিকার বলে ওই বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন। সচিব, আর্টিকেল 6 এর এতে বলা আছে সচিবের কথা, যেখানে বলছে কি, যে বাংলাদেশ বার কাউন্সিলে জন্য একজন সচিব নিয়োগ করবেন সরকার। সেই সচিবকে নিয়োগ করবেন কাদের মধ্যে থেকে? বাংলাদেশ যে সরকার আছে সেই সরকার হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের জন্য একজন সচিব নিয়োগ করবেন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্যে থেকে একজনকে, ঠিক আছে। সচিব কাকে নিয়োগ দিবেন? যে সরকার বাংলাদেশ বার কাউন্সিলের জন্য একজন সচিব নিয়োগ দিবেন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদে আছেন এমন কোন একজন ব্যক্তিকে হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ দিবেন। তারপর হচ্ছে কি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 10। আর্টিকেল 10 এ বলছে কি, বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী, বাংলাদেশ বার কাউন্সিলের আসলে কি কি কাজ আছে, কেন বাংলাদেশ বার কাউন্সিলটা গঠন করা হয়েছে। এখানে বেশ কিছু কার্যাবলী আছে বাংলাদেশ বার কাউন্সিলে, সেটা হচ্ছে আর্টিকেল 10 এ বলা আছে। যেমন হচ্ছে অ্যাডভোকেটের তালিকাভুক্তিকরণ, অ্যাডভোকেটদের পরীক্ষার সময় নির্ধারণ, পরীক্ষা নেওয়া, তারপর হচ্ছে কি সনদ দেওয়া, অ্যাডভোকেটদেরকে সনদ প্রদান করা, তারপর হচ্ছে অ্যাডভোকেটের পদ থেকে যদি কোনো মিসকন্ডাক্ট করে, প্রফেশনাল মিসকন্ডাক্ট করে, তখন তাদেরকে অ্যাডভোকেটের তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া ইত্যাদি বিষয়।
তারপর আরো আছে কি, যে যদি কেউ কোনো মিসকন্ডাক্ট করে, কোনো অ্যাডভোকেট কোনো আনইথিক্যাল কাজ করে, তখন তাকে আইন অনুযায়ী ট্রাইব্যুনালের মাধ্যমে হচ্ছে বিচারের ব্যবস্থা করা। তারপর হচ্ছে কি আইন শিক্ষার উন্নতি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের একটা কাজ হচ্ছে কি, যে আইন শিক্ষার উন্নতিকরণ, ডেভেলপমেন্ট করা আইন শিক্ষার। তারপর আরো একটা আছে কি, যে সময়ে সময় হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিল কি করবে, বাংলাদেশ বার কাউন্সিলের জন্য যে নির্বাচন আছে সেই নির্বাচনটা অনুষ্ঠিত করার চেষ্টা করবে। যেটা দেখলাম আমরা যে বার কাউন্সিলের যে নির্বাচন পদের মেয়াদ সেটা হচ্ছে 3 বছর ছিল, ঠিক আছে, 3 বছর অন্তর অন্তর। পরবর্তীতে হচ্ছে সময় সময় বার কাউন্সিলের যে নির্বাচন আছে সেই নির্বাচনগুলা যেন অনুষ্ঠিত হয় সেটা দেখভাল করা। তো আজকের আলোচনা এতটুকুই। আপনাদের যদি কোনো কোশ্চেন এবং কোয়ারিজ থাকে এবং যদি কোনো পছন্দের কোনো টপিক থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই অনুযায়ী চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।